আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলেই? আইডেন্টি পেজের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আপনারা আইডেন্টি পেজের মূল লক্ষ্য ছিল ডাটা এন্ট্রি বিষয়ক ফ্রিল্যান্সিং এর বিষয় পেজটি খোলা হয়েছিল। তো দেখুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব ডাটা স্ক্র্যাপিং, অর্থাৎ আপনি ফাইবারে আপনার একটি অ্যাকাউন্ট রয়েছে। তো সেখানে আপনাকে বায়ার নক দিয়ে বলেছে যে আমি একটা তোমাকে পেজ দিচ্ছি, সেই পেজের নাম হচ্ছে iolo.com, iolopage.com। সেই পেজে গিয়ে আমার নিউ ইয়র্কের যতগুলো ডক্টর আছে তাদের ডিটেইলস, অর্থাৎ বায়ার আমাকে লিস্টিং করে দিয়েছে যে ডক্টর নেম, বিজনেস টাইপ, ক্যাটাগরিজ, ট্রাক ভিজিট, ওয়েবসাইট রেপ, ট্রাক ভিজিট, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, লোকালিটি, ক্যাটাগরিজ 3, তারপরে কাউন্ট। কাউন্ট অর্থাৎ হচ্ছে তার ডক্টরের কত বছর ধরে তিনি তার এক্সপেরিয়েন্সটা চেয়েছে। তারপরে মেনু হেল্প, মেনু। যেহেতু আমাকে ডক্টরস এর ক্যাটাগরিটা দিয়ে দিয়েছে, তো আমি কিভাবে এটা কি করব? তো ধরেন আমি iolopage.com এ চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি এখান থেকে ইয়েলোপেজটাকে সার্চ করলাম। করার পর দেখুন আমার ওয়েবসাইট চলে এসেছে। আসার পরে আমাকে কি চেয়েছে? ডক্টরস এর নাম। তো আমি ডক্টরস দিয়ে ক্যাটাগরিটাকে আমি চুজ করলাম। ডক্টরস নিউ ইয়র্ক দেওয়া আছে আমার। তো ধরেন যে এখানে ডক্টরস 1, ডক্টরস 2, ডক্টরস 3, ডক্টরস 4, 5 এইভাবে দেখুন আমার এখানে কতগুলো ডক্টরস এর নাম রয়েছে? 30 জন। তো আমি এই 30 জনের নামটাকে যে আমি কপি করতে যাই, ধরেন 30 নাম্বার থেকে শুরু করলাম, কপি করলাম কন্ট্রোল সি করে। দেখুন এখানে কপি করলাম, কন্ট্রোল সি, আবার এক্সেলে নিয়ে গিয়ে ড্রাগ করে টাইপ করলাম। এইভাবে কপি পেস্ট করতে গেলে আমার কত সময়ের প্রয়োজন আছে তা চিন্তা করা যায়? তো বায়ার আপনাকে সময় দিয়েছে 10 থেকে 15 মিনিট অথবা 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আপনাকে এগুলো সব কালেকশন করে দিতে হবে। তো আমি কিভাবে এই লিডটাকে আমি পূরণ করব অথবা টার্গেটটাকে অ্যাচিভ করব? তো চিন্তার কোনো কারণ নাই। এখানে সব সিম্পলি বিষয়। তো দেখুন আমার এক্সটেনশন বারে একটা এক্সটেনশন দেওয়া আছে যার নাম হচ্ছে ইজি স্ক্র্যাপার অথবা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন। তো আমি এটাকে ইনেবল করলাম। করার পরে দেখুন অটোমেটিক্যালি আমার 30 জন ডাক্তারের সব ধরনের তথ্যগুলোকে ক্যাপস করে নিয়েছে। তো আমার যেহেতু চেয়েছে ডক্টরস এর নাম, অর্থাৎ আমি কি রাখবো কি রাখবো না। তো আমি এটাকে কেটে দিয়ে নেম করে দিলাম। তারপর আমার এটা প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই। বিজনেস টাইপ, বিজনেস নেম, ডক্টর রাখলাম, ক্যাটাগরি রাখলাম, ক্যাটাগরি 2 এটাকে রাখলাম। তারপরে ট্রাক ওয়েব ভিজিট দিলাম, থাকলো ওয়েবসাইট, থাকলো ফোন নাম্বার, লোকালিটি, ক্যাটাগরিজ এটাকে রাখবো না। আবার এটা থাকবে, ক্যাটাগরিজ থাকবে না, এটা থাকবে, এটাকে আউট, ডিরেকশনকে আউট করলাম, ইয়েলো পেজকে আউট করলাম। যেহেতু ওপেন স্ট্যাটাস চাইনি তাহলে আমি এটাকে দিব না। তারপরে এটাকে আউট করলাম। তারপর চাই বলেছে কি ইয়ার্স ইন বিজনেস, এটাকে রাখলাম না। কাউন্ট অর্থাৎ তার এক্সপেরিয়েন্সটা চেয়েছে, এটাকে রাখবো। রাখার পরে বিজনেসটাকে রাখবো না, লেভেল 2 কেও রাখবো না, ইয়েলো পেজ রেটিং রেফ রাখবো না। হ্যাঁ, কাউন্ট 4টাকে স্ট্রিট রোড নাম্বার এটাকে রাখলে রাখতে পারি অথবা দরকার প্রয়োজন নেই। বডি কেউ রাখবো না, এটাকেও রাখবো না, মেনু কেউ রাখবো না, এটাকেও রাখবো না। তাহলে আমার এগুলোর প্রয়োজন নেই। তো দেখুন বায়ার আমাকে যে ক্যাটাগরিগুলো দিয়েছিল সেটা অল্প সময়ের মধ্যে আমার 30 জন ডক্টরের তথ্য আমি পেয়ে গেছি। এটাকে CSV তে ডাউনলোড করব। করার পরে আমি ওপেন করব। তারপর দেখুন আমার বায়ার যেগুলো জিনিস আমার কাছ থেকে চেয়েছিল সেগুলোকে আমি কমপ্লিট করে দিয়েছি। 30 জন ডক্টরের চেয়েছিল আমার, যেহেতু আমি ইয়েলো পেজটাকে দেওয়া হয়েছে, মাত্র 30 জন ডক্টরের পেজ আছে, আমার নাম লিস্ট আছে। তো আমি
পেয়ে গেছি। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর এই কাজটি করার পরে আপনারা আপনার বায়ারকে ডেলিভারি করতে পারেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পেজটিকে ছড়িয়ে দেবেন।